গোলাপ ফুলটা বৃষ্টির জল পড়ে পড়ে পিঙ্কটা সাদা হয়ে যাচ্ছে, কালারটা সাদা হয়ে যাচ্ছে। ওইখানে লাগাবে? ওখানটায় লাগাচ্ছ? শিউলি ফুলের পাতাগুলো নরম হয়ে গেছিলো না, দেখো আবার হয়ে গেছে। রোদে মনে হয় আরও খুঁড়তে হবে, আরও না খুঁড়লে তোমার বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে হয়ে যাবে। আর এটা কোথায় লাগাবে? এটা এখানটায় লাগিয়ে দাও, এখানটাতে ফাঁকা আছে, এই জায়গাটাতেই লাগিয়ে দাও, যেখানে পড়ে আছে ওখানেই লাগিয়ে দাও, তাহলে পরপর দুটো থাকবে। আর তুলসী তলায় না দেখো ওই 2-3টে গাঁদা ফুলের গাছ হয়েছে, ওই ওই গাছগুলোকে তুলে এইদিকের এই যে ফাঁকা এই জায়গাটা লাগিয়ে দাও। তুলসী না, গাঁদা ফুলে, এই যে তুলসী তলায় হয়েছে, গাঁদা ফুলের গাছ উঠেছে, ওই চারা গাছগুলো লাগিয়ে দাও এখানে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং জানিয়ে আপনাদেরকে আজকের ব্লগটা যে শুরু করছি। আর এই যে বাইরে গাছ লাগানো হচ্ছে দেখছেন, এগুলো হচ্ছে শো প্ল্যান্টগুলো লাগাচ্ছি বাইরে, একটু ভালো লাগবে যাতে দেখতে বাইরেটা। আর এই যে সবজি নেওয়া হয়েছে অল্প করে, কারণ বেশি নিলে কোথায় রাখবো, আমাদের তো আর ফ্রিজ নেই, সেই জন্য অল্প অল্প করে আমরা সবজি নিই, সেভাবেই রান্না করা হয়। আর এই কলমি শাক নিয়েছে, আবার কলমি শাক তো নাকি এখন খেতে হয় না, কলমি শাক নিয়েছে, আমি তো ছিলাম না। আর ও নিয়েছে সবজি, এখানে এসেছিলো সবজি বিক্রি করতে, সেখান থেকেই নিয়েছে। কী করবো এখন, কলমি শাক তো বলে নাকি রথের আগে খেতে হয় না, খেয়ে নেবো, আর কিছু করার নেই। এই যে মিষ্টি কুমড়ো নিয়েছে, আর পটল, কটা গাজর, সবজি মনে ছিল না, একটা কাকা আসে দিতে, ওনার কাছ থেকে নেয়, এবং সবজি মনে বেশি ছিল না, ওই জন্য এই গাজর মনে অল্পই নিয়েছে, 2টো গাজর আছে। যাই হোক, দেখি কি রান্না করি। তার আগে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে খেয়ে যাবে স্কুলে। সকালবেলা আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছি, আর গল্প করছি, রান্নাঘরে গিয়ে আরও গল্প করছি। আর এই যে ভাত বসিয়েছি, ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই ভাত হচ্ছে, ভাত ডাল আলু সিদ্ধ খেয়ে চলে যাবে, ম্যাগিটা টিফিনে নিয়ে যাবে, সে আসবে 4:30টার সময়, ভাত না খেয়ে গেলে হয়। ডিম যেহেতু আজকে আমাদের নিরামিষ হয়, ওই জন্য ডিম, আলু গাজর দিয়ে ভেজে দিলাম। পটল আছে, পটল তো দেয় না যদিও, একটু সবজি দিলে, বিনস নেই, আলু গাজর দিয়ে ভেজে দিলাম। ভালো করে সিদ্ধ করে দিয়েছি ম্যাগিটা, আগে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। ওটা আবার বেশি ম্যাগি মশলা না দিলে ভালো লাগে না। মিষ্টুতে স্কুলে চলে গেল খেয়ে, আর এই যে আমি সবজিগুলো কেটে নিলাম, লাইন চলে গেছে। লাইনটা এসেছে? লাইন চলে গেছে, ওই জন্য আমি দেখাতে পারছি না, কারণ আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি কি রান্না করব, সেগুলো কেটে নিয়েছি আমি। এই যে মিশানো তরকারি করব বলে মিষ্টি কুমড়ো, কোয়াশ, আলু, বেগুন, আর এই যে কাঁঠালের দানাগুলোই ছিল অল্প কটা, আর নেই, শেষ হয়ে গেল অনেক, এবারে কাঁঠালের দানা খাওয়া হলো। এটা দিয়ে একটা তরকারি করব, আর এই যে কলমি শাক ভাজা, আর ডাল হয়েছে, ভাত হয়েছে। এই যে হরেক মাল 2 টাকার জিনিস এসেছে, ক্লিপ, গার্ডার, চিরুনি, অ্যানাউন্স করছে, বাইরে গাড়ি করে আসে, বিক্রি করে পাড়ার মধ্যেই। তো এগুলো রান্না করবে, তরকারিটা বসিয়ে দিয়ে বেসিনে কিছুটা বাসন আছে, টিফিনের বাসন আছে, এই বাসন কটা একটু ধুয়ে নেব। আর আজকে করব একটু সাবুর বড়া করব, কালকে সাবু ভিজিয়েছিলাম, সাবুটা খাবো বলে কিন্তু খাওয়া হয়নি, থেকেই গেছে, তো ওটার একটু বড়া করে নেব। তারপর রান্নাটা করি কিছুটা, তারপর আপনাদের সামনে আসছি। এই যে গাছগুলো লাগানো হয়েছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই গাছটা। এই একটা এখানে, এটা ভাবছি উঠিয়ে দেবো, এটা ভালো লাগছে না, পাতার ভারে গাছই ঝুলে পড়েছে। কি বলছিলিস তুই, কি বলছিলিস? আর রোদটা কেমন কড়া উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। এগুলো হচ্ছে শো প্লান্ট, যখন থেকে স্কুল থেকে এসেছে তখন থেকে বারবার জিজ্ঞাসা করছে এটা কি গাছ, ওটা কি গাছ, ওটা কি গাছ। এগুলো শো প্লান্ট, মানে সাজিয়ে রাখে গাছগুলো। আমি আসছি, দাঁড়াও, আমি বসিয়েছি, পকোড়া বসিয়েছি।
শোনো শোনো, একটু বাইরে গেলেই শোনো শোনো, পড়তে পড়তে উঠে চলে এসেছে। এই যে আমার এইটা সাবুর পকোড়াগুলো লেগে যাচ্ছিল না, বড়গুলো, খাবি তো? এই হাত দিস না, এই যেখানে মেখে রেখেছিলাম, এই যে ভাজা বসিয়ে আমি একটু গেলাম বাইরে আপনাদেরকে গাছটা দেখাতে। তোকে তো দেখাতেও পারছি না, তুই খালি গায়ে হয়ে আছিস, শুধু বলছিস এখানে আসো এখানে আসো। আর সাবুর বড়াগুলো পুড়ে গেলে তখন খেতে পারবি না তো ভাতের সঙ্গে। ওর লিখতে লিখতে উঠে শুধু এসে আমাকে বলছে এখানে আসো এখানে আসো। কি বলছো? কি? তো এটা পাতা ছোট ছোট আর ওটার পাতা বড় বড়, তাই জন্য এটার পাতা ছোট ওটার পাতা বড়। পাতা ছোট বড় কেন সেটারও এখন কৈফিয়ত দিতে হবে ওকে। লিখে নাও তাড়াতাড়ি, আসো। জল দিতে হবে, জল দিতে হবে। আর জল দেওয়া হয়নি, জল দিতে হবে গাছগুলোতে। কে খাবে সাবুর বড়া, সাবুর পকোড়া? আরে সারপ্রাইজ তো। হ্যাঁ, অনেকদিন পরে আবার করলাম। সাবুর আছে। ওয়াও, দেখি খেয়ে দেখো কেমন হয়েছে বলবে। আর একবার বানিয়েছিলাম না, চমৎকার চমৎকার। কেমন হয়েছে বাবু খেয়ে বলতো? বাবুকে বলো। গরম আছে? হ্যাঁ, তো এখনই নামালাম, একটু আস্তে আস্তে খা। টেস্ট হয়েছে সাবুর বড়া, খেয়ে দেখি। মজেদার, ভালোই লাগছে। তোমরা বলো। ইয়ামি ইয়ামি। আমার তো আমার পকোড়া কিন্তু ফেভারিট। তোমার? পেঁয়াজ দাওনি না? না না, পেঁয়াজ না, এমনি নিরামিষ। আজকে নিরামিষ না। মঙ্গলবার তো। দেখি না, দেখি একবার বাবা দেখাও, বাবা থেকে দেখবো দেখবো। বাবা কাটো বলো। খুব সুন্দর হয়েছে পকোড়া, আমার ফেভারিট। তো বাবার খুব পকোড়া, পাঁপড় এগুলো খুব ফেভারিট। আলু, তারপরে আবার আলু ভাজা। আমার বাচ্চারও ফেভারিট আছে। বাবারও খুব ফেভারিট। বাবুরও ফেভারিট। পকোড়া, আলু ভাজা এগুলো খেতে খুব ভালো, এগুলো খেতে খুব ভালোবাসো। বাবা স্কুল থেকে নেমে বলছে আজকে মেনুতে কি বানিয়েছে। মেনুতে কি আছে মেনুতে? স্কুল থেকে এসে রোজ জিজ্ঞাসা করবে মেনুতে কি বানিয়েছো আজকে, মেনুতে কি আছে আজকের মেনুতে কি আছে। বাবু লিখছে, হ্যাঁ টিউশনের পড়াগুলো লিখছে। লিখে না বাবা, ওখানে ওপরে লিখছিল তো, ওপরে লিখতে লিখতে নিচে চলে আসলো কেন? আর লেখো, আমি দেখি বসিয়েছি, ওগুলো নামাই। লঙ্কা দিয়ে লঙ্কাগুলো আবার তেলে ভেজে আনলে? হ্যাঁ, ভাত দিয়ে খাওয়ার জন্য। তরকারি, যে মিশানো তরকারিটা বন্ধুদেরকে আর দেখানো হয়নি রান্না করার সময়। আমি বললাম যে একবার রান্না করে নিই, তারপরেই দেখাবো। সাবুর এইগুলো তো তোমরা পকোড়াগুলো তো খেয়ে খেয়ে শেষ করে দিলে তুলে কটা আছে, কটা পড়ে আছে। আর ভালো জিনিস হলে খেতে ভালোই লাগে না? এই যে কলমি শাক এখন খেতে হয় না। জগন্নাথ ঠাকুরের বলে স্নান হয়ে গেলে, তারপরে রথ পার হলে তারপরে কলমি শাক খেতে হয়। ভুলে ভুলে না হয়। হ্যাঁ, আজকে ভুলেও নিয়ে নিয়েছে, বুঝতে পারিনি, কলমি শাক দেখেছে নিয়ে নিয়েছে কলমি শাক তো খেতে হয় না জানি আমরা। রথযাত্রা পার না হলে কলমি শাক খেতে হয় না। আজকে অমাবস্যা। আজকে অমাবস্যা? তোকে কে বলেছে আজকে অমাবস্যা? তো আজকে রাত্রে কি দেখা যাবে? আজকে রাতে ভূত দেখা যাবে। তাহলে এই যে মেনু আমাদের আজকে দুপুরবেলার মেনু, এই যে ডাল আছে, ডালটা দেবো। এই যে তোমার লঙ্কা, কত বড় লঙ্কা ভেজে নিয়েছি ভালো করে। আমাকে বলেছিল, আমি ভুলে গেছি, তারপর ভাত বাড়তে বসে পড়েছি, বললাম যে তুমি ভেজে নিয়ে আসো। ডালটা দেবো, দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। আপনারাও খাওয়া দাওয়া শুরু করেন, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাতের বেলা রান্না বান্না চলছে। কি গো, মিষ্টি বানাচ্ছে বাটার পনির। হ্যাঁ, দেখি কেমন বানাচ্ছে। ওই বললো আজকে আমি বাটার পনির বানাবো, আর আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি লুচিটা করে দেবো, আর ও বাটার পনিরটা ওই বানাচ্ছে। দেখি রে, এটা কি আছে? এটা কোনটা? পোস্ত বাটা, টমেটো, কি আছে?
বাটার পনিরে কি দিয়েছিস ওটার মধ্যে? টমেটো পেস্ট আছে, পোস্ত বাটা আছে, কাজু আছে, ওর সব পেস্ট আছে, একসঙ্গে মিক্স করেছি। ভালো আমি বানায়, আগেবারও- আরেকদিনও বানিয়েছিল, বাটার পনির বানিয়েছিল, ভাত আলু ভাজা পাঁপড় ভাজা বানিয়ে আমাদেরকে খাইয়েছিল একদিন দুপুরবেলায়। ভালোই বানায়। তো ও বললো যে মা পনিরের যখন করছো বাটার পনির আমি করে দিচ্ছি আর তুমি লুচিটা করে নাও। বললাম ঠিক আছে তাহলে তুই বাটার পনিরটা কর, আমি লুচিটা করে নিচ্ছি। আটা আমি মেখে রেখেছি, আটাটা আমি লুচির আটাতে একটু মেখে রেখে দিলে মানে লুচিটা ভালো ফোলে, ভালো হয়, ওই জন্য মেখে রেখে দিয়েছি যে ওর হয়ে গেলে আমি তারপরে করব। তো হয়তো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি যে কেমন ও করলো। এখন একটু ভাজতে হবে এটা না, পনিরটা এখনই দিলি? পনিরটা এখনই ছাড়লাম। আমার মনে হচ্ছিল খারাপ হবে, কিন্তু তাই একটু ঠিক হয়েছে, কাঁচা কাঁচা একটু টেস্ট আসছে। তো এখন একটু মশলাটা আর একটু ভাজতে হবে। তারপর তেল ছেড়েছে, তেল তো ছেড়ে দিয়েছে। এই যে তেল ছাড়ছে, তেল ছাড়িনি এখনো ভালো করে, একটু তেলটা ছাড়বে, দিয়ে তারপরে একটু জল দিয়ে দিবি, তাই তো হয়ে গেল। আগের বারটা টমেটো কেচাপ দিয়ে বানিয়েছিলাম তো, তারপরে একটু ইজিও ছিল আর ভালো বানিয়েছিলাম, মানে ভালো ছিল খেতে। আর ওটা তো মনে হচ্ছিল যে খারাপ খারাপ। না এটারও তো আমি একটু টেস্ট করে দেখলাম, ভালো হয়েছে। তাহলে আমি ওই দিকটাতে লুচি করে নিই। হ্যাঁ তুমি লুচি বেলো যাও। খাবার কি তুই দিবি? খাবার আজকে আমি বাড়বো। আজকে মিষ্টু পনিরের তরকারি করেছে, বাটার পনির। আর একদিন করেছিল না, আজকেরও করেছে। ওর নিজেই কনফিউজড, ভালো হবে তো, টেস্ট হবে তো, টেস্ট হবে তো, কনফিউজড আছে। আমি কাঁচা ভেবেছিলাম প্রথমে। ওটা কি বানিয়েছো? আলুর দম? আলুর দম আবার বললে যে আলুর দম করলাম আবার, এই যে আলুর দম, বাহ। লুচি, এটা মা করেছে। আর এই যে বাটার পনির। দেখি বাটার পনিরটা লাস্ট দেখিয়ে দিই, আপনারা দেখে বলেন কেমন হয়েছে। ভালো লাগছে তো দেখে। দেখে বলেন কেমন হয়েছে। তাহলে দে তুই আজকের খাবারটা, ঠিক আছে? আজকের মেয়ে খাবার বেড়ে দিচ্ছে, বলছে আমি পারছি। আমি শুধু আলুর দমটা করলাম, আবার পর থেকে বললো যে আলুর দম খাবো, তো আলুর দম করলাম। আর ও তো পনিরের তরকারিটা করেছে। আর আমি আটাটা মেখেছিলাম, কিন্তু ও আমাকে বেলে দিল, দিয়ে দুজনে মিলে রান্না টান্না আজকে করলাম। লুচি টুচি করলেও আমাকে বেলে দেয়, আটা মেখে দেয়, এগুলো করে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আর একদিনও করেছিল, সেদিনও ভালো হয়েছে, আজকেরও দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, আশা করি খেয়েও ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বাবু 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 রাগ হয়ে গেছে তো। বাবুর রাগ হয়ে গেছে, ওই যে বকা দিয়েছি একটু, ওই জন্য রাগ হয়েছে। সবসময় বদমাশি লাফালাফি